বিজেপিকে পরাস্ত করতে জোটের সব শরিক দলকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান জানালেন ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা। নেতানিয়াহুকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট। আরও এক সপ্তাহ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও ইসরায়েল। বিদেশি কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রের H-1B ভিসায় ট্রাম্পের আরোপ করা $1 লাখ অতিরিক্ত ফি বেআইনি বলছে মার্কিন আদালত। যৌন নিপীড়ন করার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান বরখাস্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। দেশের স্বার্থে এবং সংবিধান রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। সোমবার নয়াদিল্লিতে উচ্চ পর্যায়ের সভায় তিনি বলেছেন, নিজেদের মধ্যে বিভেদ বজায় রাখলে জোটের লক্ষ্য ব্যাহত হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিজেপিকে পরাস্ত করতে হলে জোটের সব শরিক দলকে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। প্রায় 15 মিনিটের এ দীর্ঘ বক্তব্যে কংগ্রেসের এই শীর্ষ নেতা জোটের কিছু শরিক দলের ভূমিকা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। তিনি অভিযোগ করেছেন, ভোট চুরির মতো সংবেদনশীল ও গুরুতর ইস্যুতে কিছু সহযোগী দলের আশানুরূপ সমর্থন পাওয়া যায়নি। ভারত ও ইসরায়েলের সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করতে ইসরায়েলের এক শহরে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজির একটি ভাস্কর্য স্থাপন করা হবে। মুম্বাইয়ে নিযুক্ত ইসরায়েলের কনসাল জেনারেল ইয়ানিভ রেভাক শিব রাজ্যাভিষেক দিবস উপলক্ষে এ সিদ্ধান্ত জানিয়েছেন। সিদ্ধান্ত বাস্তবায়নে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের কাছে চিঠি দিয়েছে ইসরায়েল। চিঠিতে ইসরায়েলি কূটনীতিক লিখেছেন, মহারাষ্ট্রের সঙ্গে ভারতীয় ইহুদি সম্প্রদায়ের ঐতিহাসিক যোগসূত্র আছে, যাদের বংশধরেরা ইসরায়েলি সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এ কারণে এই স্মারকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। আরও এক সপ্তাহ পাল্টাপাল্টি আক্রমণ করা থেকে বিরত থাকতে রাজি হয়েছে ইরান ও ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনার পর সাংবাদিকদেরকে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নেতানিয়াহু আক্রান্ত হয়েছিলেন, এ কারণেই তিনি পাল্টা আঘাত করেছেন। এজন্য তাকে কোনো দোষ দেওয়া যায় না। এ সময় ট্রাম্প আরও বলেন, ইরানেও আমেরিকা চুক্তির চূড়ান্ত পর্যায়ে আছে। আগামী 2 বা 3 দিনের মধ্যে এ চুক্তি হতে পারে, তবে কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। ইরান ও হিজবুল্লাহর সঙ্গে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধ জড়ালে ইসরায়েলকে হয়তো সম্পূর্ণ একাই লড়াই করতে হতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে এমনই হুঁশিয়ারি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প মার্কিন ইসরায়েল সম্পর্কের সম্ভাব্য টানাপোড়েনের ইঙ্গিত দিয়ে বলেছেন, তিনি নেতানিয়াহুকে সতর্ক করেছেন, তা না হলে নেতানিয়াহু একা হয়ে যাবেন। উল্লেখ্য, রোববার ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বোমা হামলা চালায়। জবাবে উত্তর ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। সোমবার ভোরে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর প্রধান জেনারেল আহমেদ ওয়াহিদি তেহরানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। অসমর্থিত বিভিন্ন প্রতিবেদনে এমনই দাবি করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার ক্ষেত্রে ইরানের কট্টর অবস্থান বজায় রাখতে তিনি প্রধান ভূমিকা রাখছিলেন। তবে ইরান সরকার ওয়াহিদির মৃত্যুর বিষয়ে কিছুই জানায়নি। এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো স্বাধীন সূত্র থেকেও সত্যতা পাওয়া যায়নি। এর আগেও ওয়াহিদির মৃত্যুর বিষয়ে বিভিন্ন সময় গুঞ্জন ছড়িয়েছে। হরমুজ প্রণালীর নিকটবর্তী এলাকায় মার্কিন সেনাবাহিনীর একটি শক্তিশালী অ্যাপাচি গানশিপ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এর পাইলটরা সম্পূর্ণ অক্ষত আছেন। হেলিকপ্টারটি ইরানের ছোঁড়া কোনো ক্ষেপণাস্ত্রে ভূপাতিত হয়েছে নাকি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি। ওয়াশিংটন ডিসিতে ফিরে যাওয়ার সময় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, দুর্ঘটনার তদন্ত চলছে। গেল ফেব্রুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত শুরু হওয়ার পর এটিই প্রথম কোনো মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস হওয়ার ঘটনা ঘটল। উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রের H-1B ভিসার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা $1 লাখ অতিরিক্ত ফি বেআইনি, এমনই রায় দিয়েছেন আমেরিকার একটি ফেডারেল আদালত। সোমবার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক লিও সোরেকিন এর রায় দেন। বিচারক বলেছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া এমন ফি আরোপ করা যায় না। গেল বছরের সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন নতুন H-1B ভিসার জন্য $1 লাখ ফি নির্ধারণ করে। এতে বিদেশি দক্ষ কর্মী নিয়োগের খরচ ব্যাপকভাবে বেড়ে যায়।
প্রযুক্তি খাতের অনেক প্রতিষ্ঠান বিদেশি প্রকৌশলী ও বিশেষজ্ঞ নিয়োগে এ ভিসার উপর নির্ভরশীল। রায়ের পর হোয়াইট হাউস জানিয়েছে তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। কিউবার উত্তর পশ্চিম উপকূলে সোমবার 6.1 মাত্রার ভূমিকম্প হয়েছে। এই ভূকম্পন কিউবার পাশাপাশি মেক্সিকো উপসাগর, সমগ্র ক্যারিবীয় অঞ্চল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলে অনুভূত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে মাটির প্রায় 26 কিলোমিটার গভীরে এ কম্পনের উৎপত্তি হয়েছে। কেন্দ্রস্থল ছিল পশ্চিম কিউবার মান্তুয়া শহর থেকে উত্তর পশ্চিম দিকে প্রায় 104 কিলোমিটার দূরে। তীব্র ঝাঁকুনির কারণে পশ্চিম কিউবার হাভানা এবং পিনার দেল রিওতে বহুতল ভবনগুলো ব্যাপক দুলেছে, তবে কোনো প্রাণহানি বা বড় ধরনের কাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে 7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে 41 জনেরও বেশি মানুষ মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন 479 জন। এখনও নিখোঁজ আছেন 4 জন। মঙ্গলবার দেশটির জাতীয় স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এসব তথ্য জানিয়েছে। সোমবারের শক্তিশালী এ ভূকম্পনের কারণে 88,000 মানুষ চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। 22,690 জন ঘরবাড়ি সম্পূর্ণ বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে ধসে পড়া রাস্তাঘাটের কারণে এসব দুর্গম অঞ্চলে কেবল হেলিকপ্টারের সাহায্যে ত্রাণ ও উদ্ধার সামগ্রী পৌঁছানো হচ্ছে। পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে পুলিশ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সমর্থকদের সংঘর্ষে 11 জন নিহত হয়েছেন। মঙ্গলবার পূর্ব নির্ধারিত এক গণসমাবেশকে কেন্দ্র করে রোববার এই পরিস্থিতি হয়। পাকিস্তানে বসবাসকারী কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত 12টি আইনসভার আসন সাংবিধানিকভাবে সুরক্ষিত। সংবিধান সংশোধন করা ছাড়া এগুলো বাতিল করা সম্ভব নয়। কাশ্মীরের সুপ্রিম কোর্ট সম্প্রতি এমন রায় ঘোষণা করে। রায়ের পর নিষিদ্ধ গোষ্ঠী জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএএসি এই শরণার্থী আসনগুলো বাতিলের দাবি জানাতে কর্মসূচি পালন করে। সেই কর্মসূচি নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয় পুলিশ জানিয়েছে দুষ্কৃতিকারীরা গুলি চালিয়ে 4 জন পুলিশ সদস্য এবং 1 জন পথচারীকে হত্যা করে। তখন আইন প্রয়োগকারী সংস্থা আত্মরক্ষামূলক পাল্টা ব্যবস্থা নিলে 6 জন বিক্ষোভকারী নিহত হন। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খানকে বরখাস্ত করা হয়েছে। নিজ দপ্তরের এক কর্মীকে যৌন নিপীড়ন করার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য দেশগুলোর পরিষদ অর্থাৎ অ্যাসেম্বলি অব স্টেটস পার্টিসের 21 সদস্যের ব্যুরো বিষয়টিকে এএসপির কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সেখানে আইসিসির সব সদস্য দেশের প্রতিনিধিরা আছেন। এএসপি বিবৃতি দিয়ে জানিয়েছে সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে। সদস্য রাষ্ট্রগুলো পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কৌঁসুলিকে সাময়িকভাবে বরখাস্ত করা হবে। উল্লেখ্য, ব্রিটিশ আইনজীবী করিম খান গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য সফলভাবে আইনি লড়াই করেছেন। সেই থেকে ব্যাপক আলোচনায় আছেন তিনি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।